আসসালামু আলাইকুম। ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি না জিততো, তাহলে কি এই কোরিয়ান ডান্স কি দেখা যেত রোহিত শর্মা আর বিরাট কোহলির একসাথে? সত্যি অসাধারণ ডান্স। এবং এই ডান্স হবে না কেন? পুরো টুর্নামেন্ট জুড়েই আসলে ইন্ডিয়া ডমিনেট করেছে এবং সেটারই ফসল আজকে পেল চ্যাম্পিয়ন হয়ে। শুধু চ্যাম্পিয়নই নয়, একেবারে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন ফাইনালিস্ট টিম ইন্ডিয়া। তাদেরকে কেউ হারাতে পারেনি। কেউ না। প্রত্যেকটা ম্যাচই তারা আসলে ডমিনেট করেছে এবং জিতেছে। এবং দুবাইয়ের মাঠে আসলে এই উদযাপন ভারতেরই মানায়। আজকের ম্যাচটাতে আসলে আমি গতকাল যে ভিডিওটা তৈরি করেছিলাম সেখানে বলছিলাম যে ভারত চেস করতে পছন্দ করে এবং নিউজিল্যান্ড সেই ভারতের পাতা ফাঁদেই কিন্তু পাটা দিল। তারা আসলে ভারতকে ওই সুবিধাটাই দিল, সেই চেস করার সুবিধাটা। যে ধরনের কিরিজি হোক না কেন, দেশের মাটিতে হোক, দেশের বাইরে হোক, যেখানে হোক, ভারত কিন্তু আসলে চেস করতে খুবই পছন্দ করে। এবং আজকের কিরিজটা একটু স্লোয়ার থাকবে, বল একটু দেরিতে আসবে, স্পিনাররা বেশি সুবিধা পাবে, এগুলো আসলে পুরাতন আলাপ। তেমনটাই ঘটেছে, কিন্তু আজকে যে হাই স্কোরিং ম্যাচ হবে তেমনটা হওয়ার কথা ছিল না, তাই ঘটেছে। তবে নিউজিল্যান্ড যদি 20-30টা রান করতে পারতো আর বেশি, সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা আরো জমজমাট হতো। তবে ওই যে কথায় আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস, কোনো কিছুই আজকে কিন্তু ভারতের সাথে যায়নি। ভারত 4টা ক্যাচ মিস করেছে। থোড়াই কেয়ার, তাতে কি হয়েছে? চ্যাম্পিয়ন তো ভারতই হলো। নিউজিল্যান্ড 4টা লাইভ পেয়েও কি করলো? কিছুই করার ক্ষমতা রাখলো না। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড কিন্তু শুরুটা একেবারে মন্দ করেনি। 7.5 ওভারে 57 রানে প্রথম উইকেট পড়ে নিউজিল্যান্ডের, কিন্তু তারপরে যেন মুখ থুবড়ে পড়ে। হঠাৎ করে 23.2 ওভারে 108 রান করতে 4টে উইকেট খুইয়ে বসে ভারত। বিশেষ করে বরুণ চক্রবর্তী, কুলদীপ, জাদেজা দুর্দান্ত বল করেছে। স্পিনাররা তাদের দায়িত্বটা চমৎকারভাবে কাজে লাগিয়েছে এবং সেখান থেকে আসলে নিউজিল্যান্ডের উইকেট পতন একের পর এক ঘটেছে। শুরুতে ইয়াং 15তে আউট হয়ে যায়। এরপরে কিন্তু রবীন্দ্র সে কিছুটা দায়িত্ব নিয়েছিল, কিন্তু 37-এর বেশি করতে পারেনি। মূলত মিচেল মাটি আঁকড়ে ধরেছিল একেবারে। বলটা একটু বেশি খেয়েছে। 101 বলে সে কিন্তু 63 রান করে আউট হয়েছে। ওই যে বলছিলাম যে আসলে একের পর এক উইকেট পড়েছে, যার কারণে আসলে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়াতে পারেনি। স্কোরটাও খুব বেশি একটা বড় করতে পারেনি। শেষের দিকে ব্র্যাকওয়েল 50টা করে, 40 বলে 53 রান করে এই অলরাউন্ডার, স্পিন অলরাউন্ডার, বাঁহাতি ব্যাটার। দুর্দান্ত ব্যাটিংটা করেছে। এই ব্যাটিংটা যদি না হতো তাহলে কিন্তু 250 রান পর্যন্ত যেতে পারতো না নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত 50 ওভারে তারা 251 রান করতে সক্ষম হয়। বরুণ চক্রবর্তী আজকেও দুর্দান্ত বোলিং করেছেন। 2টো উইকেট তিনি পেয়েছেন এবং কুলদীপ সেও 2টো উইকেট পেয়েছে এবং জাদেজা 1টা উইকেট পেয়েছে। তবে পেস বোলাররা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য ফিল করেনি। একেবারে বাজে বোলিং করেছে, বিশেষ করে সামি। এবং বড় ম্যাচে কিন্তু মোহাম্মদ সামিকে দেখা গেছে বরাবরই ভালো বোলিং করতে। আজকে কিন্তু সেই ধারাবাহিকতা বজায় থাকলো না। 70-এর উপরে রান দিয়েছে মোহাম্মদ সামি। যাই হোক, 252 রানের টার্গেটে ব্যাট করতে নেমে রোহিত শর্মা যা করলো আজকে! হিটম্যান শুরু থেকেই হিটের উপরে ছিল। 3টে বিশাল ছক্কা এবং 7টা 4 হাঁকিয়ে রোহিত 76 রান করে মাত্র 83 বলে। যে ক্রিজে ব্যাটসম্যানরা রান তুলতে হিমশিম খাচ্ছে, সেখানে অবলীলায় রোহিত শর্মা ব্যাটিংটা করেছে চমৎকার। তবে আজকে ম্যাচে ভারতীয় সমর্থকেরা যদি মিস কিছু করে থাকে, সেটা আসলে রোহিত শর্মার সেঞ্চুরিটা হলে আসলে খাপে খাপ হয়ে যেত। শুভমান গিল 31 করেছেন। যে ক্যাচে তিনি আউট হয়েছেন, আমার মনে হয় এর আগেও আসলে ফিলিপস দুর্দান্ত ক্যাচ ধরেছে এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের সেরা ক্যাচটা আজকে সেই ফিলিপসই বাজ পাখির মতো লাফ মেরে। গিল তো হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল যে করলোটা কি। 31 রান করে আউট হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার, বিরাট কোহলি আজকে কিন্তু রানই করতে পারেননি। মাত্র 1 রান করেছে। বিগ ম্যাচের সুপার হিরো বিরাট কোহলি মাত্র 1 রান করে এলবিডব্লিউর ফাঁদে পা দেয়। শেষের দিকে সুরেশ আয়ার সে কিন্তু দলের হাল ধরে। 62 বলে 48 রান করে সে। এবং সব থেকে বড় ব্যাপার, কে এল রাহুল এবারের পুরো টুর্নামেন্ট জুড়ে ইন্ডিয়ার জন্য মনে হয় এমন একটা প্লেয়ার যে শেষের দিকে নামবে এবং অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়বে। আজকেও ঠিক তাই করেছে। বলে বলে 32 রান করে দলকে জিতিয়ে তারপরে কিন্তু সে মাঠ ছেড়েছে। ভারতের শেষ পর্যন্ত আসলে 6 উইকেট পড়ে, অর্থাৎ 4 উইকেটে তারা জয় পায় এবং ম্যাচটা আসলে সেইভাবে জমিয়ে উঠতে পারলো না কিউই ব্যাটাররা। তবে শুরুটা দুর্দান্ত করেছিল ভারত। তারপরে আসলে 6টা উইকেট যে পড়বে সেটাও ভাবা যাচ্ছিল না, কারণ 105 রানের মাথায় যখন গিল আউট হয় 18.4 ওভারে, তখন আসলে ম্যাচ শেষ হয়ে গেছে। কিন্তু হুট করে ভারতেরও কিন্তু উইকেট পড়ে যায়। 122 রানের মাথায় আবার 3 উইকেট পড়ে যায়।
এই কারণেই কিন্তু ম্যাচটা আসলে শেষ পর্যন্ত 6টা উইকেট পড়েছে, না হলে শুরুটা যেভাবে হয়েছিল তাতে করে এতগুলো উইকেট পড়ার কথা নয়। যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন চ্যাম্পিয়ন ভারত, তাদের জন্য রইল আসলে অনেক অনেক কংগ্রাচুলেশন, ভালোবাসা, কারণ পুরো টুর্নামেন্ট জুড়ে যেভাবে ডোমিনেট করেছে ইন্ডিয়া, তাতে করে আসলে এই জয়টা তাদেরই প্রাপ্য ছিল এবং এই চ্যাম্পিয়নটা যে তারাই হবে সেটাও আসলে আগে থেকে বলে দেওয়া যাচ্ছিল। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়াতে আপনি কি খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।